হে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ধনী মেয়ে পরিবারে সবাইকে স্বাগত। তো আজকে নিয়ে চলে এসেছি রিসেপশনের ব্লগ আমার দাদার বৌদির। তো অনেকদিন ব্লগ আমি আপলোড দিতে পারিনি, কারণ আমার শরীরটা খারাপ ছিল, তার জন্য সর্দিতে আমার গলা ফলা ধরে গেছিলো। তো আমরা মাঠের ওখান দিয়ে আসছিলাম যেখানে রিসেপশন হবে দাদা, তো দাদা তখনও ওখানেই ছিল। আর যেই জায়গাটা তোমাদেরকে অনেক আগে ব্লগে দেখিয়েছিলাম সেই জায়গাটা এখন পুরোপুরি তৈরি। তো খুবই সুন্দর সাজানো হয়েছিল। এবার খালি রাতে পালা, রাতে তোমাদের সাথে শেয়ার করব সেই জায়গাটা। তো চলো, এখন হচ্ছে আমি মাসির বাড়ি পৌঁছে গেছি, এবার লাঞ্চ করে বেরিয়ে যাব। তো এখানে আমার বোনপো আমাদের সাথেই বসেছিল। বৌদি, আমি, মেঘনা, আমার বোনপো আর আমার দিদি একসাথে আমরা বসে গেছিলাম। কি রে, কি হয়েছে? কেন জানি না হঠাৎ ওর মুডটা খারাপ হয়ে গেল। তো এখানে আমরা তাড়াতাড়ি করে খেয়ে আমরা মানে আমি, মা, বাপি তিনজনেই বেরিয়ে গেছিলাম, কারণ নইলে অনেকটা লেট হয়ে যেত। পড়তে হবে তো? কথা বলা যাবে না, চুপ কর। হাসে একটু, হাসে। ও এখানে হচ্ছে আমার বাবা ব্লেজার পরে চলে এসছে। বাপির লুকটা খুব সুন্দর লাগছিল। আর এমনিতেও বাপির ফার্স্ট টাইম বাপি মানে এই লুকে বাপিকে দেখলাম, কারণ বাপি খুব একটা পরে না, জোর করেই অবশ্য পরিয়েছিলাম। আর এখানে হচ্ছে মা এখানে সুন্দর করে দিদি সাজিয়ে দিয়েছে। আর মা হচ্ছে এবার বেরিয়ে যাবে, এরপর আমি সাজতে বসবো। তো মায়ের পুরো লুকটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম, খুব সুন্দর লাগছিল মাকে। তো এখানে দিদি কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিল, যেহেতু দিদি তার পেজে ছাড়বে বলে। এরপর দিদি আমাকে রেডি করবে, তো চলো। তো এরপর হচ্ছে দিদি আমাকে সাজিয়েছিল, তার ফিনিশিংটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি সেদিনকে পরেছিলাম হচ্ছে লেহেঙ্গা। তোমরা তো আমার যারা ফেসবুকে আছো, রিলস হোক বা ছবিতে তোমরা দেখেইছো, তাও যারা তোমরা ইউটিউবে আছো তারা তো দেখোনি, তাদেরকে বলছি। আমি সেদিনকে পরেছিলাম হচ্ছে লেহেঙ্গা। তো এবার হচ্ছে আমি বেরিয়ে যাব, বাপি আনতে এসছে মাকে দিয়ে এসে। তো চলো, এবার একেবারে ব্যাঙ্কোয়েটে পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি আর বাপি যখন যাই তখন কনে যাত্রীরা প্রায় চলে এসছেন। আর এবার হচ্ছে আমি কিছুটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর বৌদি অনেকটা পরে এসছিল, আর এখানে মা অনেকক্ষণ আগে থেকেই চলে এসছিল, কারণ কনে যাত্রীদের অ্যাটেন্ড করার জন্য মা চলে এসছিল এখানে। আর এখানে রীতা কাকিমাও ছিল, আর আমার মাসিরাও ছিল। তো এখানে ক্লিপটা মা তুলে দিয়েছিল আমাকে। আর সত্যি চারপাশটা খুব সুন্দর সাজানো হয়েছিল। তো এখন হচ্ছে ব্যাঙ্কুয়েটে চলে এসেছি। বাপির লুকটা তো শেয়ার করে নিয়েছি, বাপি আসছে। এখন মিউজিক চলছে না বলে মানে আমি কথা বলছি, নইলে পুরোটাই ভয়েস ওভার দিতে হচ্ছে। তো চলে আস্তে আস্তে শেয়ার করতে থাকছি। বলছি আচ্ছা, হ্যাঁ নিয়ে গিয়ে তো সবার আগে আমি আর মা চলে গেছিলাম ফুচকা স্টলে। মা যাচ্ছিল না, জোর করেই নিয়ে গেছিলাম। তো এখানে আমরা কিছু ফুচকা খেয়ে নিয়েছিলাম, আর ফুচকাটা সত্যি খুব টেস্টি ছিল। সত্যি কথা বলতে মা ফুচকা খায় না, কিন্তু সেই দিন কেন জানি না মা টেস্ট করলো ফুচকাটা। তো সেখানে গিয়ে দেখি গরম গরম জিলিপি ছিল। আর এখানে হচ্ছে ছিল বেবিকর্ন, আর তার সাথে ছিল হচ্ছে চিজ বল। এটা পুরোটাই একদম ভেজ আইটেম ছিল, আমি তাও গিয়ে একটু টেস্ট করে নিয়েছিলাম।
তো চলে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আমাকে কটা বেবি কর্ন, বেবি কর্ন আর চিজ বল খেয়ে দেখো। না না, তো কথা বলতে না বলতে এখানে বৌদি হাজির। তো বৌদিকে খুব সুন্দর লাগছিল এখানে। বৌদিও এখানে পরেছিল লেহেঙ্গা। তো এখানে আমার মা থাকতে না পেরে চলে গেছিলো জিলিপি ট্রাই করতে। আর সত্যি জিলিপিগুলো গরম গরম দিচ্ছিল বলে খুব ভালোও লাগছিল। তো এখানে হচ্ছে মাসি চলে এসেছিলো চন্দিমাদির সাথে, কারণ যেহেতু আমাদের আত্মীয় স্বজন চলে এসেছিলো তাই মাসিও চন্দিমাদির সাথে চলে এসেছিলো। আর এখানে হচ্ছে অন্বেষাও চলে এসেছিলো। আমরা এখানে প্রত্যেকেই লেহেঙ্গা পরেছিলাম। আর ইনি হচ্ছেন চন্দিমাদির মা, ওনাকেও খুব সুন্দর লাগছিল। আর এখানে হচ্ছে আমরা ভাই বোনেরা, ভাইয়েরা পরেছিল সবাই ব্লেজার, আর আমরা সব মেয়েরা পরেছিলাম হচ্ছে লেহেঙ্গা। তো এখানে সবাই সেজে গুজে ছিল, সবাইকেই খুব ভালো লাগছিল। আর ইনি হলেন আমার দীপাদি, যার সাথে পরিচয় করিয়েছিলাম। আর এই যে যিনি গিফটটা দিচ্ছেন ইনি হলেন দীপাদির শাশুড়ি মা, সম্পর্কে বড় মা হন। তো পরিচয় করিয়ে দিলাম। তো এবার সব শেষে চলে এলাম ননভেজ স্টার্টারে। তো এখানে ছিল হচ্ছে চিকেন পকোড়া, তার সাথে ছিল চিকেন কাবাব, অনেক কিছুই আইটেম ছিল। এবার সবার শেষে আমি চলে এসেছি একদম প্রথম থেকে, যেখান থেকে ডেকোরেশন শুরু হয়েছিল সেখান থেকে। তো এই যে বধূবরণের দাদা আর বৌদির ছবি। এবার চলো ভেতরে ঢোকা যাক, কতটা সুন্দর করেছে তোমরা দেখো। আর এই পুরো ডেকোরেশনটা কিন্তু আমার দাদা নিজের হাতে করেছে। তোমরা তোমাদের স্পেশাল ডেটা আরও স্পেশাল করে তুলতে আমার দাদাকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর তোমরা চাইলে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি আমার দাদার কন্ট্যাক্ট তোমাদেরকে দিয়ে দেবো। তো এখানে পুরোটাই খুব সুন্দর ডেকোরেশন করেছে। তো আমি তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম ওদের গ্র্যান্ড এন্ট্রিটা। আর এখানে হচ্ছে আমার বাবা মা একসাথে দাঁড়িয়েছিল। তো খুবই সুন্দর লাগছিল, ওদের গ্র্যান্ড এন্ট্রিটা খুব সুন্দর হয়েছিল। আর এখানে হচ্ছে দাদা বৌদিকে প্রপোজ করেছিল। তো ওরা এখানে ড্রোনেরও ব্যবস্থা করেছিল, আর পুরো ড্রোন থেকে সমস্ত উপর থেকে ভিউজটা তোলা হচ্ছিল এখানে। আর খুবই সুন্দর লাগছিল। আর এখানে হচ্ছে আমার দাদা বৌদি চলে এসেছিল। তো এই যে আমার বৌদি, আর পিছনে ছিল আমার দাদা। পুচকেটাকে নিয়ে আসতে পারেনি কারণ ওর শরীরটা খারাপ ছিল। তো এখানে আমি আর অন্বেষা ছবি তুলে নিচ্ছিলাম। আর এই যে এখানে ও আমাকে কিছু ভিডিও ক্লিপ তুলে দিচ্ছিল অন্বেষা। তো সত্যি বলতে কি বাইরে থেকে ভেতরটা খুবই সুন্দর ডেকোরেশন করেছিল। তো ডেকোরেশনটা এতটাই সুন্দর হয়েছিল, আমরা ছবি তুলতে না পেরে থাকতে পারছি না। এখানে সবাই ছবি তুলছিল, এতটাই সুন্দর ডেকোরেশন করেছিল আমার দাদা। বয়ফ্রেন্ড তো নেই, কিছু করার নেই, আমাকে কুতি ধরার মানুষ।
আর এই যে ইনি হলেন আমার মেসো, সম্পর্কে হচ্ছে আমার বৌদি শ্বশুর। তো এখানে সবাই সবাইকে গিফট দিচ্ছে। আর এই যে ইনি হলেন আমার বড় মা, আমার বোনজি আর আমার পিসির মেয়ে রিয়া, আমার বোন। তো ওরা সবাই এসছিল গিফট দিতে। তো আমার মা ওদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল আমাদের বাড়ির লোকের। তো এখানে আমাদের নেক্সট বর চলে এসছে, কারণ আমার দাদার সামনেই আবার এই দাদার বিয়ে। তো তার জন্য আমি একটু মজা করে নিয়েছিলাম যে দাদা আবার পরে বা তোমার বিয়েটা খাবো। তো ইনি হলেন আমার পিসির ছেলে, আমার দাদা ছোটদা ভাই। আর এই যে ইনি হলেন আমার বোন, আর ইনি হলেন আমার বড়দি। তো আমিও এখানে একটা মোমো ট্রাই করে নিয়েছিলাম। তো মোমোগুলো খুবই সুন্দর খেতে হয়েছিল। তো সবার শেষে আমি ড্রিঙ্কসের স্টলে চলে আসি। তো ইনি হলেন আমার মাসি আরেক বান্ধবী, আমার সম্পর্কে কাকিমা হয়। তো আমি আর রিয়া একসাথে চলে গেছিলাম তো ওখানে। আর এখানে আমি মকটেল নিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমার দিদা, সমস্ত আমার মাসিরা ছিল। তো এখানে হচ্ছে আমার দিদা সবার সাথে মাসি দিদার পরিচয় করিয়ে দিচ্ছিল। ইনি হলেন আমার মাসি দিদা। তো এখানে সবাই ছিল তাই। আর দিদা এবার চলে যাবে বলে সবাই নমস্কার করে নিচ্ছিলেন। তো এখানে আমি আমার দিদির সাথে কিছু ক্লিপ তুলে নিয়েছিলাম। সাথে আমার বোনজি ছিল। তো সবাই এখানে সাজুগুজু করে এসেছিলো, সবাইকে খুব সুন্দর লাগছিল। তো চলো তোমাদের সাথে আমার দাদার বৌদি প্রি ওয়েডিং শ্যুটটা শেয়ার করি। तेरे गालों पे बिखरी है जुल्फे बनके बादल, तेरे आंखों पे दे रही है पैना काली काजल, तेरे गालों पे बिखरी है जुल्फे बनके बादल, तेरे आंखों पे दे रही है पैना काली काजल, देख के मेरा दिल इन्हें हो जाता है घायल, देख मेरी आंखें इन्हें हो जाती है पागल। ইনি হলেন আমার সম্পর্কে দাদা, রাজুদা। তো এখানে হচ্ছে আমার বাবার পাশে যিনি দাঁড়িয়ে উনি হলেন আমার নিজের জেঠু। তো জেঠুকে খুবই সুন্দর লাগছিল। আর এখানে হচ্ছে সবাই খেয়ে নিচ্ছিল, কারণ অনেকটা রাস্তা, বাড়ি ফিরতে হবে বলে। তো ওখান থেকে আমি এখানে চলে এসেছি। এখানে হচ্ছে আমার দাদার প্রি ওয়েডিং শ্যুটের রিভিউ নেওয়া হচ্ছিল। তো আমাদের জাস্ট রিয়াকশানটা তোমরা দেখো। महकी मिट्टी बाबुला के अंगना की, महकी मिट्टी बाबुला के अंगना की, आई रे खिंची डोरियों से अंगना की, आई रे खुशबू थोड़ी तीखी सी, थोड़ी मीठी सी, थोड़ी सी चाहत मेरे ये ना रो, ये जो लम्हे मेरे साथ हैं गलियों में घूम लूं और फिर से छू लूं मैं।
की बाबला की दुनिया की महकी बेटी बाबला की তো ইনি হলেন আমার বড় মা, মানে আমার বড় জেঠিমা। প্রি ওয়েডিং শুটটা এত অসাম করেছে, মানে ভাষা নেই। ইনি হলেন আমার জামাইবাবু, আমার দাদাই। তো ইনি হলেন আমার দিদি চুমকি দি, আর পাশে হলেন আমার জামাইবাবু, তো জিজু। তো দুজনকে খুবই সুন্দর লাগছিল। তো এখানে বাড়ির সবাই বাড়ি ফিরে যাবে, তো তার আগে মায়ের সাথে সবাই দেখা করে নিচ্ছে। তো অ্যাট লাস্ট সোমা কাকিমার সাথে দেখা হলো। তো সোমা কাকিমাকে এখানে খুবই গর্জাস লাগছে, এই যে। তোমাদের সাথে যতটা পারলাম মেন কোর্সটা টুকুর টুকুর করে শেয়ার করে দিলাম। আমি আর বলছি না কী কী হয়েছিল, এখানে অনেক কিছুই আইটেম হয়েছিল, আমি হাফ ভুলেই গেছি কী কী আইটেম হয়েছিল। তো আমি এখানে প্লেট ভর্তি করে নিয়ে নিয়েছিলাম খাবার। এতক্ষণ পর আমাদের দুই বোনকে একই ফ্রেমে দেখা গেছে। আমরা ঝগড়া করি, মারপিট করি ঠিকই, কিন্তু আমাদের ভালোবাসাটা সত্যি অনেকটা গভীর, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো এখানে আমি ডিনার করে চলে গেছিলাম ফেস লাইভ খেতে, আমাকে জিজু এটা রেকমেন্ড করেছিল। তো খেয়ে দেখলাম কিছুই না, স্প্রাইট ছিল আর দুটো আইস কিউব ছিল। আমি পুরো ধোকা খেয়ে গেছি। কিছু না, চুনা লাগিয়েছে, স্প্রাইট আর বরফ দিয়ে দিয়েছে, আর হালকা মানে চাট মশলা দিয়েছে, আর কিছু নেই। মানে লোক বোকা বানানো একটা টেন্ডেন্সি। তোমার গাজর খাওয়া হয়েছে গো? মানে সোমা কাকিমার সাথে একটু মজা করলাম, কারণ যখন আমি ডিনার করছিলাম তো সোমা কাকিমা দূর থেকে বুঝতে পারেনি যে ওটা কি। ওটা মানে চিংড়ি মাছের মালাইকারি ছিল, চিংড়ি মাছের মালাইকারিটা সোমা আন্টি ভেবেছিল গাজর। সেটাই আমি একটু মজা করে নিয়েছিলাম। তোমরা দেখতে পেলে অবশ্যই কমেন্ট করো। গাজরটা খাচ্ছে আমার ভাবি গাজরটা খাচ্ছে, দেখ আমার ভাবি গাজরটা খাচ্ছে। কাকিমা চশমা লাগাও। তো এবার সবার লাস্টে আমরা চলে এসেছি পানের স্টলে। তো এখানে পানটা খুব ভালো হয়েছিল, আর আমি এখানে একটা খেয়ে নিয়েছিলাম, মিঠা পাতা ছিল। মাসে নাচছিল তো, তোলা হয়নি আমার। মাসে একটু নেচে দাও। তুমি নাচছিলে? আমি খাই আর না কে কাজও নিচ্ছিস? তোর জন্য তো বউয়ের জন্য, বোনের জন্য। হ্যাঁ তোকে তো পিন্টু দা বলে।
বিদ্যুটা বলে ঠিকই। আর চিংড়ি মাছ একটু। तेरी आंखों के मतवाले काजल को मेरा सलाम जुल्फों के काले काले बादल के मुनिया तेरी पायल की खनकार सोनी सोनी तेरी सोनी चलेगा रंग गवा दे हम के बनी सभी मतवाले তো সত্যি কথা বলতে খুব 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 মজা করেছি। আর এখানে আমরা সব নেচে টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আর নাচতে পারিনি। তাও আমরা ননদরা গিয়ে বৌদিকে এনকারেজ করেছিলাম যে একটু নাচো, নতুন বউ বলে কথা, একটু নাচো। তো সারাদিনে একটা টায়ার্ডনেস কাজ করছিল, তার জন্য আর ও নাচতে পারেনি। এখন শুধু মিষ্টি খাচ্ছো? को समझा लो म्यूजिक गलती से भी रुक ना जाए कदा कदा जो फील करे वो जाके भर के नाच लो ना घर वाले ना। তো এই ভিডিও খান আমাগো বৌদি করিয়া দিছিল। তো যাই হোক, এখানে দাদা এসছিল ওকে খাওয়াতে, তার জন্য এখানেই আমি নাচটা বন্ধ করলাম। তো চলো, এখানে আমার দাদা দাঁড়িয়েছিল, আমাদের সাথে একটু ইয়ার্কি মারছিল। पार्टी चलेगी till 6 in the morning ना दिखाए शर्म को कर दे बार बार संवारे 2-3 एक्शन करके दिखा पार्टी करनी है हम पार्टी करेंगे किसी के भी पापा से नहीं डरेंगे सारे दुखते बैठ गए पर अपनी पार्टी जारी है अपनी भी अभी तो पार्टी शुरू हुई है। তো এইখানে হচ্ছে চন্দিমাদিকে বাবলিদি একটা গোপাল গিফট করেছে। তো গোপালটা খুবই মিষ্টি। তোমার ছেলেকে যে এখানে দেয়া হয়েছে তুমি কতটা খুশি? আমি বিয়ের সময় আমি একটু এক্সপেক্ট করছিলাম যে কেউ একজন দিক আজকে অবশেষে হলো। ভালো লাগছে খুব। হ্যাঁ, তো এবার চলো আমাদের প্রায় শেষের পথে ব্লগটা। তো এখন আমি পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর ওদের দাদার বৌদি কিছু ফটোশ্যুট আছে। এবার হচ্ছে আমি বেরিয়ে যাব মাসিদের সাথে। তো এখন হচ্ছে এন্ডিং, দাদার বৌদি ফটোশুট চলছে। ওইটা